এই আমলটা আপনারা করবেন। প্রত্যেকটা মানুষের যদি আমলটা শুরু করে দেন আমার মায়েরা, বিশেষ করে যখন আপনারা ঈশান নামাজটা পড়বেন, ঈশান নামাজের পড়ার পরে ওযু করা অবস্থায় যখন আপনি বিছানার মধ্যে যাবেন, বিছানার মধ্যে যাওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফটা আপনি পড়া শুরু করে দিবেন। 1000 বার করে দুরূদ শরীফটা পড়ে যখন আপনি ঘুমের ঘরে যাইবেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন পর্যন্ত যখন আপনি আমল করবেন, মদিনার কামলেওয়ালা নবী আপনাকে স্বপ্নে যুগে আসিয়া ডাক মারবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই, যারা নবীজির নাম জপতে জপতে ঘুম আসবে, মদিনার কামলেওয়ালা নবী রাত্রে ঘুমের ঘরে চলে আসবে। ও ভাই, আমাদের স্বপ্ন হয় কি হয় না? কথা কইলে রিবা, স্বপ্ন হয় কি হয় না? আমরা গভীর রাত্রে স্বপ্নে দেখি সাইকেল চালাইতেছি, সাইকেল ছিলেন না, সাইকেল চালাচ্ছি। আমরা গভীর রাত্রে স্বপ্নে দেখি গাড়ি ড্রাইভ করছি। আমরা গভীর রাত্রে স্বপ্নে দেখি, ও ভাইয়ের আমার, আমরা গভীর রাত্রে স্বপ্নে দেখি পুকুরের মধ্যে, নদীর মধ্যে আমরা মাছ মারছি। আমরা রাত্রের বেলা স্বপ্নে মৃত মানুষ দেখি, রাত্রের বেলা আমরা স্বপ্নে দেখি বিভিন্ন ধরনের স্বপ্নগুলো আমরা দেখি, কিন্তু বিশ্ব নবীকে এখনো পর্যন্ত কোনোদিন আমরা স্বপ্নে যুগে পাইলাম না। দাদু ভাইয়ের আমার, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, যদি সত্যিকারে যদি আপনি আশিক রাসূল যদি হতে পারেন, এই ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের করে আপনাকে আব্দুর রহিম, আব্দুস সাত্তার বলে ঘুমের করে আসিয়া ডাক মারবে, আব্দুস সাত্তার, আব্দুর রহিম রে। আমি নবীর নামগুলো জপতে 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 তুমি ঘুমাসো। আমি নবী মদিনায় থাকতে পারলাম না, আমি নবী তোমার সঙ্গে স্বপ্নে যুগে মুলাকাত করে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দায় থেকে মা বলে না, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যদি স্বপ্নে যুগে যদি দেখে, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। সেই নবীকে স্বপ্নে দেখতে মন চাই কি চায় না? কথা কোন চাই কি চায় না? বাবাজিরা, এই মাঠের মধ্যে গভীর রাত্রে যারা বসে আছেন রে বন্ধু, মাঠে আমরা গরিব, অনেক গরিব মানুষ বসে আছি। জীবনে মক্কা মদিনা জিয়ারতের জন্য যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বাইরে মনের মধ্যে আশাটা রাখুন, আল্লাহ গো, জীবনে একটিবার হলে নবীজির রোজা জিয়ারতের তৌফিক দান করিও। জীবনে একটিবার হলেও নবীকে স্বপ্নে যুগে দেখাইয়া দিও। আমি মুসাফির গভীর রাত্রে আপনাদেরকে নিয়ে দোয়া করে গেলাম, আমি সহ রব্বুল আলামিন, যত মা বোন, যত যুবক, যত মুরব্বী এখানে বসে আছে, আল্লাহ আমি সহ সবাইকে স্বপ্নে যুগে বিশ্ব নবীকে একটিবার দেখার তৌফিক দান করে দিও। সকলে বলি আমিন। সিল্লে বলো আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, পর্দায় থেকে মা বোনেরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে রে বাবা, সমস্ত নবী রাসূলদেরকে এক একটা জাতির জন্য, এক একটা কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছে। কোরআন শরীফ শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। সমস্ত নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, ওয়াজিতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিত্যাগ করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাঠানো হয়েছে, রাসূল পাঠানো হয়েছে। সমস্ত নবী রাসূলরা তার উম্মতকে দাওয়াত দিয়েছে যে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর খারাপ তোমরা ছেড়ে দাও। ওয়াজতানিবুত তাগুত বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার সকল, তোমরা আমার প্রতি যারা বিশ্বাস করেছো, মানে আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রথম নম্বরে 4টা কাজ তোমরা করতে পারবে না। 1 নম্বর হলো তোমরা মদ পান করতে পারবে না, 2 নম্বর মাইসির জুয়া খেলাইতে পারবে না, 3 নম্বর হলো আনসাব তোমরা করতে পারবে না, 4র্থ নম্বর হলো আজলাম, তোমরা লটারি খেলাইতে পারবে না। এই 4টা কাজ যদি তোমরা করো, রিজিসুম মিন আমালি শাইতান, তাহলে শয়তানের আমল করলা। এবার বলুন তো দেখি, শয়তানের আমল করলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া লাগবে? জোরে বলেন।
জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত ভালো জায়গা না জাহান্নাম ভালো জায়গা? কথা কয় না, কোনটা ভালো? জান্নাত সব থেকে ভালো জায়গা। আমরা যে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতের মেহমান, আমরা জান্নাতের বান্দা। আমরা জান্নাতে ছিলাম, কিন্তু আমাদের ভুলের কারণে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আদিপিতা আদম আলাইহিস সালাম উনি তো জান্নাতি ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম উনি জান্নাতি ছিলেন। ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কি ভুল করেছিল? গন্ধম খেয়েছিল, শয়তানের প্রতারণা করে তাদেরকে গন্ধম খাওয়িয়েছিল। জান্নাতি পোশাক খসে গেল, জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। শাস্তি হিসাবে তাদেরকে শাস্তি দেওয়া শুরু করে দেওয়া হলো। উভয়ে মিলে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উভয়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বান্দা, আমরা জান্নাতি ছিলাম, আমরা জান্নাতে আবার ঢুকবো, বলি ইনশাআল্লাহ। জান্নাতের মেহমান ছিলাম, জান্নাতের মেহমান হব। কি করে? আল্লাহকে রাজি এবং খুশি করে, নবীকে রাজি এবং খুশি করে আমরা জান্নাতের বান্দা হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বক্তব্য চলবো? কত সময় চলবো? কয় না কত সময়? সারা রাত? সারা রাত তো আমার চলবে না বাবা, কারণ নভেম্বরের 10 তারিখ থেকে কন্টিনিউ মাহফিল, একটা রাতও খালি নেই। প্রিয় হাজরিন, তবু চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারি। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। সমস্ত রাসূল নবী রাসূলদের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে আমার আল্লাহ সালাক বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? দুইজন নবীকে আমার আল্লাহ সালাক বানাইছে ভাই। একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো নবী মুসা আলাইহিস সালাম। দুজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাক করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের মধ্যে, মানুষের মধ্যে সালাক আছে না নাই? আমরাও কিন্তু চালাক আছি ভাই। কেমন চালাক দেখেন, আমরা যখন বাজারে গাখীর বা দুধ যখন বিক্রি করতে নিয়ে যাই, ওটার সাথে পানি মিক্স করে বাজারে নিয়ে বিক্রি করে দেই। ধান যখন বিক্রি করতে যাই, ধানের সাথে চিটা মিক্স করে আমরা কিন্তু বাজারে বিক্রি করে দেই। আমার মায়েরা যখন বাজারে মুরগি বিক্রি করতে দেয়, আপনারা মুরগি কর না চড়াই কর? হ্যাঁ, মুরগি চড়াই একটাই তো। যা হোক, মায়েরা যখন বাজারে মুরগি চড়াই যখন বিক্রি করার জন্য যখন দেয়, দেখবেন জাল দিয়ে ভালো করে মুরগিটাকে ধরে, চড়াইটাকে ধরে, তারপরে চাউল এমন ভাবে খাওয়ায় মানে ওজন বাড়ানোর জন্য। তারপরে আপনার যে বিচা কলা যে একটা আছে, বিচা কলা ছিলেন তো, এই বিচা কলাটা দেখবেন এমনই ভাবে খাওয়ায়, ওই চড়াইটা মুরগিটা মাথায় এমন করে ঝাঁকি পড়ে আর বলে, গৃহস্থ ভাই আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। কিন্তু মুরগির চোখগুলো লাল হয়ে যায়, তবু মেয়েরা মানে খাওয়াতে হবে, মানে ওজন বাড়াতে হবে। মানে চালাক তো, এই চালাকি করে বাজারে পাঠিয়ে দেয় মানুষকে ঠকানোর জন্য। কথা কি বেশি বলছি ভাই? মানুষকে ঠকাবেন না, ঠকাইলে নিজেকে একদিন ঠকিতে হয়। কথা কোন ঠিক কিনা? খাদ যাইলে ফুরানি, দাঁড়াইলে হুজানি। আপনি খাদ যাবেন, সেই জায়গার মধ্যে পুরাবেন। গতিকে আপনি মানুষকে ঠকাবেন না, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জড়িয়েতে আপনার উপকার হতে হবে, আপনার জড়িয়েতে আমার উপকার হতে হবে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা কওম থাকা দরকার, এমন একটা সম্প্রদায় থাকা দরকার, যেই দলটা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের বাধা প্রদান করে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, আমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, যেই দলটাই নাকি সমাজের মধ্যে যেগুলো খারাপ হয় সেগুলো বারণ করতে হবে, নিষেধ করতে হবে। তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সমাজে যদি কোনো খারাপ হয় আমরা বাধা করব, বলি ইনশাআল্লাহ। যুবক, তোমরা পরিবর্তন হও ভাই। যুবক যদি এলাকায় পরিবর্তন হয়ে যায়, সে এলাকার মধ্যে ড্রাগস থাকতে পারে না। যুবক যদি পরিবর্তন হয়ে যায়, সে এলাকার মধ্যে মদ থাকতে পারে না। যুবক যদি পরিবর্তন হয়ে যায়, সে এলাকার মধ্যে নারীরা তার স্বাধীন মতনে চলাফেরা করবে। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে মনে হয়? একটু জিকির করেন, লা ইলাহা, আর যদি লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে চালাক বানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন চালাক ছিলেন খেয়াল করে লক্ষ্য করুন। একজন ছাত্র চালাক না হইলে কিন্তু ছাত্র হিসেবে কিন্তু শিক্ষককে প্রশ্ন করতে পারে না। যে ছাত্রটা অল্প চালাক হয়, চতুর হয়, সেই ছাত্রটাই কিন্তু ক্লাসের মধ্যে স্যারদেরকে প্রশ্ন করে। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চালাক ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করে, হে পরওয়ারদিগার আলম, ওয়াল্লাহ আপনার যা আছে আমি মুসার কিন্তু তা নাই, আবার আমি মুসা নবীর যা কিছু আছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু তা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে, নবী মুসা রে, আমার আবার কোনটা নাই? আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার মাকে বানালাম, আশরাফুল মাখলুকাতের ভিতরে যা কিছু আছে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম, আমি আল্লাহর আবার কোনটা নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পরওয়ারদিগার আলম আপনার একটা জিনিস নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, বলো তো দেখি সেই জিনিসটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম আপনি তো আলিমুল গায়ব, আমি কিসের জন্য বলতে যাব? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রে কই, মুসা আপনি তো আলিমুল গায়ব, আমি কেন বলতে যাব?